বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে লক্ষ্য করে গুলি চালালো অন্য তৃণমূল নেতা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গুরুতর জখম অবস্থায় ওই কর্মী বর্তমানে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। মঙ্গলবার রাতে গঙ্গারামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন তৃণমূলের পার্টি অফিস থেকে বাড়ি ফেরার পথে গঙ্গারামপুর থানার সামনে গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী শিবা চৌধুরী। অভিযোগ, সেই সময় গঙ্গারামপুর সহ তৃণমূলের এসসি অথবা ওবিসি সেলের সভাপতি বাবু চৌধুরী ও তার অনুগামীরা তার পথ আটকায়। এরপর তার গাড়িকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালান। সেই সময় একটি গুলি পেট ভেদ করে বেরিয়ে যায়। এই ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় শিবা চৌধুরীকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত বাবু চৌধুরী ও তার সঙ্গীরা ঘটনার পর থেকে পলাতক। এই ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল থেকে ঘটনাস্থল ও সংলগ্ন এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনাও ছড়িয়েছে। তৃণমূল বিজেপি উভয় দলের প্রার্থী পরস্পরকে দোষারোপ করে চলেছে। এই বিষয়ে আহত তৃণমূল কর্মীর ভাই বিপ্লব চৌধুরী অভিযোগ করে জানান, 10টা নাগাদ দাদা বাড়িতে যাচ্ছিল, বাস স্ট্যান্ড থেকে বাড়ি যাওয়ার সময় পার্টি অফিস থেকে যাওয়ার সময় চৌরঙ্গি ক্রস করার পরে দাদার গাড়িকে ওভারটেক করে বাবু চৌধুরীর গাড়ি ক্রস করার পরে বাবু চৌধুরীর গাড়ি কোনোভাবে সাইড দেয় না দাদার গাড়িকে। সেখানে থানার সামনে যায়, নিজের বাড়ির সামনে দাদার গাড়িটাকে আটক করে নিয়েই বাবু চৌধুরী গাড়ি থেকে নেমে নিয়েই গুলি চালাতে শুরু করে। 7-8 রাউন্ড গুলি চালায়। সেখানে দাদার একটা গুলি লাগে, একটা গুলি লেগে সামনে দিয়ে লেগে পিছনে বের হয়ে যায় গুলিটা। কি কারণের জন্য ঘটেছে, বাবু চৌধুরীর একটা তোলাবাজি জায়গা মস্তানি সবকিছুই তো এখন বাবু চৌধুরী গঙ্গারামপুরে এখন কি ব্যাপারে করেছে সেটা তো বলা আছে। দাদার সঙ্গে কি কোনোভাবেই কোনো ক্যাচাল বা কোনো রকম জমি নিয়ে? সেরকম কোনো রকম জমি জমা নিয়ে কোনো রকম ক্যাচাল ছিল না। দাদা নিজের মতো থাকে, কোনো সমস্যা ছিল না। আপনারা কি চাইছেন? আমরা চাইছি প্রশাসন হিসাবে যেটা ব্যবস্থা নেবে ভালো নেবে সেটা। ঠিক আছে, আমরা প্রশাসনের উপরে ছেড়ে দিচ্ছি সবকিছু। এই বিষয়ে বিজেপি প্রার্থী সত্যেন্দ্রনাথ রায় তৃণমূলের সন্ত্রাস প্রসঙ্গ টেনে তৃণমূল প্রার্থীকে বিদ্ধ করেছেন। এটা খুব দুঃখজনক ঘটনা। বহুদিন ধরে আমি বলছি এই ধরনের সমাজবিরোধী কার্যকলাপ গঙ্গারামপুরে 2-4 জন করার চেষ্টা করছে, বেশি সংখ্যক না, 2-4 জন। আর তাদেরকে মাথায় নিয়ে আসছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দাস। এবং এরা ভাবছে যে সমাজবিরোধী কার্যকলাপ করবে আর মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যাবে আর আমার সবকিছু স্বার্থ সিদ্ধ হবে। আমি বলছি পুলিশকে এবং প্রশাসনকে এবং নির্বাচন কমিশনের যারা আছেন সম্মানীয় ব্যক্তিত্ব, তাদের কাছে আমার অনুরোধ, এইসব সমাজ বিরোধীরা যাদের ভয় এখন পর্যন্ত শিবার বাড়ির থেকে থানায় এফআইআর করতে পারেনি, থানায় এফআইআর করবে কি করে? গঙ্গারামপুর থানার আইসিদের এবং আইসিকে আমি বারবার করে বলেছি, এই বাবু চৌধুরীর থানার সামনে একটা এয়ার কন্ডিশন রুম আছে থানার সামনে। সে ওখানে বসে বসে দ্বিতীয় গঙ্গারামপুর থানা চালায়। থানার অফিসাররা পর্যন্ত সেখানে গিয়ে দেখা করে বাবু চৌধুরীর সঙ্গে। এত প্রতাপশালী সমাজ বিরোধীও। এবং এইটা কি করে হচ্ছে, কেন এখন পর্যন্ত সমুদ্র কেস করে এখন পর্যন্ত কেন বাবু চৌধুরী অ্যারেস্ট হচ্ছে না, কেন বাইরে আছে, আর কতদিন অপেক্ষা করবে প্রশাসন এবং পুলিশ যে একটার পর একটা অন্যায় করে যাবে? তবে ঘটনায় অভিযুক্তর বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল প্রার্থী। অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তৃণমূল প্রার্থী গৌতম দাস। গঙ্গারামপুর রাত্রে একটা গুলি চালানোর ঘটনা ঘটেছে। শিবা চৌধুরী আমাদের তৃণমূল কংগ্রেসেরই কর্মী, তার উপর গুলি চলেছে এবং শিবা চৌধুরীর মুখ থেকেই আমি যেটা জেনেছি, বাবু চৌধুরী নামে যিনি আমাদের গঙ্গারামপুর, এটা অস্বীকার করার কোনো কারণ নেই, গঙ্গারামপুরে তৃণমূল কংগ্রেসের কোনো একটা পদে আমি নির্বাচন প্রার্থী হওয়ার আগেই তারা কি একটা দায়িত্ব দিয়েছিল, সেই গুলি চালিয়েছে বলে আমরা শুনেছি। দেখুন, বিজেপি আমার কি ছবি পোস্ট করলো, আমি দলের প্রার্থী, আমি কোথাও দেওয়াল লিখনের সঙ্গে যুক্ত থাকলে আমার পাশে কে দাঁড়ালো, তাদেরকে সবাইকে আলাদা করে ধাক্কা মেরে সরিয়ে দিতে আমি পারি না। তৃণমূল কংগ্রেস করতো বলেই সঙ্গে ছিল, কিন্তু সে অপরাধ করেছে। আমি পরিষ্কারভাবে বলতে চাই যে কোনোভাবেই প্রার্থী হিসেবে এই অন্যায়ের পক্ষে নই
যে অন্যায় করেছে সে যত বড়ই নেতা হোক, আইনগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। দল কোনোভাবেই এই গঙ্গারামপুর বিধানসভা এলাকায় এই দুষ্কৃতী তাণ্ডবকে প্রশ্রয় দেবে না, দুষ্কৃতী তাণ্ডবের সঙ্গে থাকবে না। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।